হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকাউন্টসওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে আজকের ভিডিওটা একদমই আলাদা। আজ সম্পূর্ণ রেলওয়ের অ্যানালাইসিস করব, অর্থাৎ এনটিপিসির দীর্ঘ অপেক্ষায় যারা বসে রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা। রিসেন্টলি এনটিপিসির একটা শর্ট নোটিফিকেশান ঘোরাঘুরি করছে এবং তার ভ্যাকেন্সি নিয়ে অনেকের মনে একটা সংশয় রয়েছে। অনেকের মনে ধারণা যে এত কম সংখ্যক ভ্যাকেন্সি কেন। কারণ এনটিপিসি ভ্যাকেন্সি এক্সপেক্টেড প্রায় 30K অর্থাৎ 30,000-এর কাছাকাছি, কিন্তু সেখানে ভ্যাকেন্সি 11,000-এর আশপাশে একটা শো করেছে শর্ট নোটিফিকেশানে। এবার আমি একটা কথা বলছি, আরআরবি টেকনিশিয়ান যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছিল বেশ কিছুদিন আগে, সেখানে অ্যাট ফার্স্ট 7,000-এর কাছাকাছি হয়তো বা ভ্যাকেন্সি ছিল, কিন্তু সেই ভ্যাকেন্সি এত পরিমাণে বেড়েছে, বর্তমানে 14,000+ ভ্যাকেন্সি হয়েছে, এখনও কিন্তু এক্সাম হয়নি। তো এনটিপিসিও কিন্তু সেম তাই একটা ব্যাপার হবে যে ভ্যাকেন্সি কিন্তু সেখানে প্রায় 30K-এর কাছাকাছি থাকবে, এটা এক্সপেক্টেড। একদম 100% বলা যায় না, তবে এক্সপেক্ট করছি যে সেখানে 30K-এর কাছাকাছি কিন্তু একটা ভ্যাকেন্সি থাকবে। তো এই হলো ভ্যাকেন্সির একটা আপডেট। এবার প্রশ্ন হলো যে নোটিফিকেশান কবে বেরোবে, অর্থাৎ ফর্ম ফিল আপ কবে বেরোবে। দেখো, রেলওয়ে তাদের যে ক্যালেন্ডার পাবলিশ করেছে সেখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে সেপ্টেম্বর মাসেই তাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। তো সেই দিক থেকে লক্ষ্য রেখে এক্সাম কিন্তু বলে দেওয়া রয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসেই কমপ্লিট হবে বা স্টার্ট হবে বলা চলে। তাই আমাদের হাতে কিন্তু বেশি দিন সময় নেই, আমাদের অবশ্যই প্রিপারেশনটাকে স্টার্ট করতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে প্রিপারেশনটাকে আমরা কী করে স্টার্ট করব, বা এই কদিনের মধ্যে আমরা কী করে এনটিপিসিকে ক্র্যাক করব। তো যে কোনো প্রিপারেশন শুরু করার আগে আমাদের অ্যাট ফার্স্ট সিলেবাসটা দরকার এবং আমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে শর্ট টাইমে কী করে আমরা এনটিপিসিটাকে ক্লিয়ার করতে পারবো। দেখো, এনটিপিসি প্রধানত যদি আমরা প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম হয়েছিল সেই হিসেবে যদি দেখি, তাহলে এনটিপিসি প্রধানত দুটো ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে CBT 1 এবং CBT 2, এবং বেশ কিছু স্পেশাল পোস্টের ক্ষেত্রে মেডিকেল হয়, টাইপিং হয়, তো এই ব্যাপারগুলো থেকে থাকে। এবার যদি আমরা সিম্পল যে পোস্টগুলো রয়েছে, যেমন TT, TC, জুনিয়র ক্লার্ক, এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোতে কিন্তু শুধুমাত্র CBT 1 এবং CBT 2 এই দুটো এক্সাম দিয়ে আমরা কিন্তু আমাদের যে পোস্ট সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। এবার আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি এই রেলওয়েতে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। দেখো, রেলওয়েতে CBT 1 এবং CBT 2-তে বা কম্পিউটার বেসড যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু সেম সাবজেক্ট রয়েছে, তবে নম্বরের একটা বিভাজন রয়েছে। CBT 1-এ কোয়ান্ট রয়েছে, রিজনিং রয়েছে এবং জিকে বা জিএস রয়েছে। এবার জিকে বা জিএসের মধ্যে কিন্তু সায়েন্সের যে পোর্শনটা সেটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে এবং সেই সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড রয়েছে। CBT 1 যদি তুমি ক্লিয়ার করে যাও, CBT 2-তেও কিন্তু সেম প্যাটার্ন রয়েছে, অর্থাৎ কোয়ান্ট, রিজনিং এবং জিকে জিএস, সেই সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার অনেকের প্রশ্ন হলো সেন্ট্রাল এক্সাম কম্পিউটার বেসড সেটা কি পাস করা পসিবল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট রয়েছে বা যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের মনে এই ভাবনাটা থেকে থাকে। দেখো, বর্তমান সিচুয়েশান যা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই হিসেবে দেখতে গেলে সেন্ট্রালের যে এক্সামগুলো সেগুলো নিয়মিত হচ্ছে এবং এক্সামগুলো সঠিক টাইমে রেজাল্ট পাবলিশ করছে এবং সঠিকভাবে রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হচ্ছে। সেই দিক থেকে লক্ষ্য রেখে হয়তো বা কম্পিটিশানটা বেশি হতে পারে, কিন্তু আমাদের সেই সেন্ট্রালের এক্সামে এই মুহূর্তে বা এই সিচুয়েশানে ফোকাস করা দরকার। সেই হিসেবে রেলওয়ে যদি বলি, তাহলে আমাদের CBT 1-এ 100 নাম্বারের মধ্যে এক্সাম হয়। সেখানে যদি তুমি 85 টার্গেট করে চলো, তাহলে CBT 1-এর যে কাট অফ সেটা ক্লিয়ার হবে জেনারেল হিসেবে। এটা এক্সপেক্টেড, এটা বাড়তেও পারে কমতেও পারে, টোটালটাই ভ্যাকেন্সির ওপর নির্ভর করে থাকে। CBT 2-তে 120-র মধ্যে এক্সাম হয়, সেখানে
আর তোমাকে টার্গেট রাখতে হবে বর্তমান সিচুয়েশনে বা এবার তোমাকে টার্গেট রাখতে হবে 90 বা 95-এর আশেপাশে। সেটা যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে অবশ্যই তুমি যে পোস্টগুলোতে আর কোনো টেস্ট বা সাইকোমেট্রিক টেস্ট, টাইপিং টেস্ট এগুলো নেই, সেগুলোর জন্য কিন্তু তুমি সিলেক্ট হয়ে যাবে। এবার যদি তুমি আরও যে পোস্টগুলো রয়েছে যেমন ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, এগুলোতে সাইকোমেট্রিক টেস্ট থাকে, বা টিকিট জুনিয়র টাইপিস্ট, এগুলোর মধ্যে কিন্তু টাইপিং থাকে। তো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর জন্য তোমাকে কিন্তু সেই টাইপিং বা সাইকোমেট্রিক টেস্ট দিতে হবে। সেটা কোয়ালিফাই করলে তুমি তোমার পোস্টে জয়েন হতে পারবে। তো এই ছিল একটা শর্ট সিস্টেম রেলওয়ে কী করে তাদের রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করে। এবার প্রশ্ন হলো যে রেলওয়ে তো আমরা আগে দেখতাম যে অনেক দিন লাগিয়ে দিত সেই রিক্রুটমেন্টটাকে কমপ্লিট হতে, কিন্তু একটা জিনিস দেখো, আরআরবি যে টেকনিশিয়ান সেই নোটিফিকেশানটা ফলো করো, বেশ কিছুদিন আগে 2 থেকে 3 দিন আগে জারি করেছে তাদের এক্সাম কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে এন্ড হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ জাস্ট কমপ্লিট হলো, 20 থেকে 25 দিন হয়তো হয়েছে আমার যতদূর মনে হয়। কিন্তু যে এক্সাম সেটার ডেট দিয়েছে এবং লাস্ট কতদিন পর্যন্ত এক্সাম হবে সেটাও বলা রয়েছে, এবং CBT 2 কবে হবে সেটাও বলা রয়েছে, এবং খুব শর্ট টাইম 2 মাসের মধ্যে তারা CBT 2 নিয়ে নেবে, CBT 1 কমপ্লিট করে CBT 2ও কমপ্লিট করে নেবে, এরকম একটা কিন্তু নোটিফিকেশান জারি রয়েছে। তো সেই দিক থেকে লক্ষ্য রাখলে রেলওয়ে বর্তমানে প্রচণ্ড ফাস্ট কাজ করছে, এবং রেলওয়ে এমন একটা জব যেখানে তুমি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তুমি সুবিধা পাবে, এবং এই রেলওয়েতে তুমি ডিউটির টাইম যে রয়েছে সেই টাইমটা তোমার জন্য একটা পারফেক্ট থাকবে। আর কাছাকাছি যদি পোস্টিং হয়, যেমন নর্থ ফ্রন্টিয়ার যে আমাদের শিলিগুড়ি জোন রয়েছে, আসাম জোন রয়েছে, এই যে জোনটা রয়েছে এটাতে যদি তুমি পেয়ে যাও তাহলে যারা নর্থ বেঙ্গল আছে তাদের জন্য খুব কাছাকাছি হবে। এছাড়াও মালদা জোন রয়েছে, এছাড়াও রয়েছে কলকাতা, এইগুলোতে যারা ওই যে সাউথের রয়েছে তারাও সেই পোস্ট প্রেফারেন্স দিতে পারো। সেখানে যদি তোমরা জয়েন হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু একটা পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে লক্ষ্য রাখলে এই রেলওয়ে কিন্তু প্রচুর সুবিধা রয়েছে। তাই আমার যেটা এই মুহূর্তে বলার সেটা হচ্ছে রেলওয়ের প্রিপারেশনটা কিন্তু এই মুহূর্তে তোমাদের শুরু করা দরকার। এবার প্রশ্ন হলো যে এই ভিডিওটা বানানোর কারণ কি। প্রধানত এই ভিডিওটা বানানো এই কারণেই যে এই চ্যানেলে তোমরা এখন থেকে রেলওয়ের ম্যাথস ক্লাস পাবে। অনেকে ম্যাথকে ভয় পাও, ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে, তারা স্মার্ট বোর্ডে বিভিন্নভাবে ম্যাথ করায়, তবে আমার যেটা ম্যাথ হবে সেটা একদম হাতে ধরে করানো, অর্থাৎ নিজের মতো করে তোমরা জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অল ডিটেলস অ্যানালাইসিস করা হবে, এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা ম্যাথ তোমাদের খুব ইজিলিভাবে মাথায় ঢুকবে, এটুকু আমার বিশ্বাস। এবং আশা করি সম্পূর্ণ এনটিপিসি সিলেবাস ধরে রেলওয়েটাকে এনটিপিসি সিলেবাস ধরে যে ম্যাথের যে পোর্শনটা রয়েছে সেটাকে কমপ্লিট করা হবে, এবং সেই সাথে রিজনিংয়ের যে সিলেবাস রয়েছে সেটাকেও কিন্তু কমপ্লিট করা হবে এই চ্যানেলে। তাই আমি বলছি এই চ্যানেলটাকে যদি পারো, বা যাদের বিশ্বাস রয়েছে বা যাদের মনে হয় যে এবারে রেলওয়েটাকে ক্র্যাক করতে হবে, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আমি বলছি না একদমই থাকতে হবে, তবে যাদের মনে হয় যে হ্যাঁ আমার বিশ্বাস রয়েছে এবং এই চ্যানেল থেকে আমি কিছুগুলো হেল্প পাবো, তাহলে তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। এই ছিল হচ্ছে ম্যাথ বা কোয়ান্টের আপডেট। তো এবার প্রশ্ন হলো যে কোয়ান্ট বা ম্যাথ যে পোর্শনটা রয়েছে এই পোর্শনে কোথা থেকে শুরু করা হবে। এই পোর্শনে অ্যারিথমেটিক থেকে শুরু করা হবে, কারণ অ্যারিথমেটিকের রেলওয়েতে একটা হিউজ পরিমাণ মার্কস থাকে এবং যেটা খুব সহজেই ক্যারি করা যায়, কারণ রেলওয়ের যে ম্যাথসগুলো থাকে সেগুলো থাকে মডারেট লেভেলের, খুব একটা হাই লেভেল কিন্তু এখানে থাকে না। আর রেলওয়ে যেটা প্লাস পয়েন্ট সেটা হলো এখানে ইংলিশ নেই, তাই যারা ইংলিশে একটু উইক আছো তাদের জন্য রেলওয়েটা ক্র্যাক করা খুবই একটা সহজ মাধ্যম। এছাড়াও তোমরা যদি চাও বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। আর আমি সম্পূর্ণ বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটোতেই আমি কিন্তু ম্যাথসটাকে করাবো, তোমরা অবশ্যই চ্যানেল থেকে করতে পারো। আর এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, কেউ যদি ফ্রিতে অফলাইনে ম্যাথ করতে চাও আমার বাড়িতে আসতে পারো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার বাড়ির আশেপাশে যারা রয়েছে তারা এখানে এসে ফ্রিতে ম্যাথ করতে পারো।
আমার বাড়িতে ব্যাচ রয়েছে ম্যাথের, তো যাদের মনে হয় যে ম্যাথসে একটু উইক, একটু নিজেকে স্ট্রং করার জন্য, বা যাদের একটু বিশ্বাস রয়েছে তারা আসতে পারো, এসে অন্তত অ্যারিথমেটিক পোর্শনটাকে স্ট্রং বানাতে পারো। কারণ রেলওয়ের টাইমটা কিন্তু খুব একটা বেশি নেই, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এখন থেকে তোমাকে প্রিপারেশানটাকে স্টার্ট করতে হবে। যদি নোটিফিকেশনের ভরসায় বসে থাকো বা অ্যাডমিটের ভরসায় বসে থাকো তাহলে প্রচণ্ড লেট হয়ে যাবে, কারণ এটাই সব থেকে বড়ো সুযোগ। এবার একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, প্রায় 30K, তো এই সুযোগ আর মিস করা যাবে না। চলো এই ভিডিওতে এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সম্পূর্ণ সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের প্রিপারেশনটাকে চালিয়ে যাও।